যতই বলুন গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর। আমরা যে গ্রামে থাকি এখানে একটা সবসময় শান্তি অনুভূত হয় বলুন। সবসময় শান্ত নিরিবিলি পরিবেশ, একদম সবুজে সবুজ চারপাশটা ভীষণ ভালো লাগে। আর এই সবুজ যে পরিবেশটা সকাল সকাল দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি হাঁটতে বেরিয়েছি, আর চারপাশে সবুজ মাঠ ঘাট গাছপালা ধান গাছ এসব দেখতে আমার তো ভীষণই ভালো লাগে। তাই আমি প্রতিদিন সকাল সকাল মানে একটু হাঁটতে বেরোই। মানে রাস্তা আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে যাই, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের এরকম সবুজ প্রকৃতি কার কার ভালো লাগে আমি জানি, নিশ্চয়ই তোমাদেরও সবারই ভালো লাগবে, কারণ এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগবে বলুন। তো আমার মেয়েটা কতটা দুষ্টু হয়েছে দেখুন। এখন কি বলবো, ওর জন্য আমি ঘর দুয়ার কিচ্ছু পরিষ্কার করে রাখতে পারি না। এটা যখন যেটা গুছিয়ে রাখি সব এলোমেলো করে রাখে, একদম সারা ঘর ছুটে বেড়ায়। জামা কাপড় কখন কী মতলব ওঠে ওর আমি নিজেও জানি না। তো এরকম বাচ্চা থাকলে জানি এরকমটা হবেই, যেহেতু ছোট এখনও কিচ্ছু বোঝে না। আর ও কিন্তু দেখুন ওর বাবার প্যান্ট নিয়ে টানাটানি করছে। ও এরকমই, ছেলেটা যেমন আমার সবসময় ব্যাগ নিয়ে টানাটানি করে, আমার ব্যাগে কি থাকে না থাকে ও সব সময় দেখে যদি কিছু পায়। আর মেয়েটা হয়েছে ঠিক তার উল্টো, ও হচ্ছে ওর বাবার প্যান্ট নিয়ে টানাটানি করে। ও সবসময় বাবার প্যান্টে খোঁজে যে ললিপপ নিয়ে এসেছে কি না, বা ওর জন্য কিছু চকলেট বিস্কিট, সেটা হচ্ছে প্যান্টের পকেটে খোঁজে। আর দেখুন প্যান্টটা পেরেও নিয়েছে, আর এখন পকেটে হাত ঢোকাই দিয়ে দেখবে যে বাবার পকেটে কী কী পাওয়া যায়। এদিকে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো ওরা যেহেতু একটু ঘুম থেকে দেরিতে ওঠে, আমি তো অনেক আগেই উঠি, আমার হাজব্যান্ড আমার মেয়ে একটু দেরিতে ওঠে, তাই বিছানাটাও আমার পরিষ্কার করতে একটু দেরি হয়ে যায়। আগে বাইরের কাজ সেরে আসি, তারপরে এসে ঘরের ভিতরটা পরিষ্কার করি। তো কখনো আবার ঘরের ভিতরটাই আগে পরিষ্কার করি, তারপরে বাইরেটা। তো আজকে কিন্তু বাইরেটাই আগে পরিষ্কার করেছি, তো ঘরের ভিতরটা এখন পরিষ্কার করছি। আর দেখুন মেয়ে কী পেয়েছে পকেট থেকে, দেখুন টাকা বের করছে। যেহেতু বাবার পকেটে হয়তো কিছু নিয়ে আসেনি, টাকা ছিল, তাই টাকাটাই বের করে দেখছে। আর কেমন দুষ্টু হয়েছে দেখুন। এই কম বয়সে ও টাকা চিনতে শিখে গেছে, তাই না বলুন? এখনকার বাচ্চারা কতটা চালাক। আমরা কিন্তু আগে এতটা বুঝতাম না যে টাকা পয়সা কী। অনেক বড় হয়েও আমরা জানতাম না এত কিছু। তো এখনকার বাচ্চা কিছু মানে ডিজিটাল যুগের যাকে বলে বাচ্চা, সব কিছুই মানে পেটে থাকতেই শিখে বেরিয়ে আসে। এমন কিছু কথা নাই যে আমার মেয়ে বলতে পারে না, সব কিছু কথাও যেমন বলতে পারে, ঠিক তেমনই ওর মাথায় বুদ্ধিও হয়েছে। আর এই দেখুন জামা কাপড় সব সময় কীরকম এলোমেলো করে রেখে দেয়, যদি বাইরে জামা কাপড় দেখে তো নিয়ে এসে ঘরের ভিতরে এরকম করে এলোমেলো করে রাখে। আর যেহেতু মানে আমাদের ঘরটা আর শ্বশুর শাশুড়ির ঘরটা মানে একে, শুধু মাঝখানে দরজা আছে, তাই একবার এ ঘরে একবার ওই ঘরে, মানে সারাক্ষণ শুধু এরকম পায়চারি করতেই থাকে দেখুন। আর ছোটোবেলা থাকতে তো একটু ভয় হতো, আর এখন আর অতটা ভয় হয় না, কারণ একা একা সবই বুঝতে শিখে গেছে, চলতে শিখে গেছে, এ ঘর ও ঘর করতে পারে। তো যাই হোক, সব কিছু কাজ শেষ হলে এখন বসলাম রান্না। আর আজকে যেহেতু মিস্ত্রি আছে বাড়িতে, তাই খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। আর সাথে সাথে আমি দেখুন একটু ঘুমটাও দিয়ে নিচ্ছি। আর আমরা হচ্ছে রাজবংশী ভাষার বাঙালি, মানে বাঙালি বউ, তো আমাদের ঘোমটাটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এখন তো ঘোমটাটা উঠেই গেছে, ঘোমটার চল, তো আমি একটু দিয়ে ট্রাই করলাম, আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে হয়ে ওঠে না, সবসময় কাজের ঝামেলায় থাকি, আর নাইটি পরা থাকে বাড়িতে, আর এই ঘোমটা দেওয়া হয় না। জল কিন্তু হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্নাটাও হয়ে গেছে দেখুন। এদিকে চা করে মিস্ত্রিকে দিয়ে দিলাম, তারপরে সব রান্না বান্না কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে মানে স্নান করে ঘরে এলাম। ঘরে এসে একটু মুখে ক্রিম ট্রিম লাগাচ্ছি। আবার রাত্রের জন্য দেখুন আমাকে রুটি করে রাখতে হবে, তো কয়েকটা রুটিও করে নিলাম আমার ছেলের জন্যই। আর তারপরে এই যে দেখুন একটা ক্রিম এসেছে আমার, তো সেটা তোমাদের সাথে দেখালাম। আর একটু আলুও ভেজে নিয়েছিলাম খোলাতে,
শুকনো খোলায় ভাজলে খুব ভালো লাগে। তারপরে এদিকে রাত হয়ে গেল, সন্ধ্যাবাতি চা সব কিছু করে দিয়ে আমি রেডি হচ্ছি, পাশের বাড়িতে একটা পুজো আছে সেখানে যাওয়ার জন্য। তো এত গরম পড়েছে, আর সেরকম সিনথেটিক শাড়ি পরিনি, শুধু একটা সুতি শাড়ি পরেছি। আর আমার সুতি শাড়ি পরতে ভালো লাগে, বাড়িতে কিন্তু শাড়ি পরা হয় না, কাজের চাপে সবসময় নাইটি পরি, কিন্তু কোথাও গেলে তো পরতেই হয় বলুন। আর অন্য কোনো কাজে গেলে তখন তো চুড়িদার কুর্তি এসব পরি। তো আজকে শাড়ি পরে নিয়েছি, আর শাড়িটা পরতে আমার ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম কি আমি একা একা শাড়ি পরতে পারি না। শাড়ি যখন পরতে যাই তখন হয় ছেলেকে ডাকবো, না হয় বরকে ডাকবো। তো যাই হোক, দেখুন বেরিয়ে পড়লাম। আর পুজোটা হচ্ছে পুজোটা হচ্ছে আমার ছেলের মাস্টার বাড়িতে। যাই হোক, পুজো শেষ করে মানে খাওয়া দাওয়া শেষ করে পুজো বাড়ি থেকে বাড়িতে এলাম। আর আমার মতো কে এরকম বলুন, পুজো বাড়িতে গিয়ে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, কারণ পাড়ার যেহেতু লোক সবার সাথে দেখা হয়েছে, গল্প গুজব করতে করতে ভিডিও আর করা হয়নি। কারণ তারা বলবে আমাদের সাথে গল্প না করে শুধু ভিডিওই করে যাচ্ছে। আর বাড়িতে এসে শুরু হয়েছে আমার ভিডিও করা, ছবি ওঠা এসব। আমি এরকমই, যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমি বাড়িতে এসে এরকমই করি। বাড়িতে এসে ছবি করি, ভিডিও করি এরকম। আর আমার মেয়েটা দেখুন দিয়েছে পাইছে, আমাকে বলো তো একবার কি হয়েছে মা, একবার বলো আমাকে কি করছে বুটটা বলো। ঘুম পেয়েছে, আর আজকে কেন জানি একটু সর্দি সর্দিও লেগেছে। আর হঠাৎ করে বাড়িতে জল খেয়ে আমার মেয়েটার মনে হয় একটু প্রবলেমই হবে হয়তো, ভাবছি, মানে হাসি দিচ্ছে বারবার। তো যাই হোক, আর আমারও খুব গরম লেগেছে, আমি একদম নিচেই বসে পড়েছি, ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না, এতটা গরম পড়েছে। তো তোমরাও কি আমার মতো যে অনুষ্ঠান বাড়ি থেকে আসার পরে ভিডিও করো বা ছবি ওঠো? আমি কিন্তু এরকমই। আর একটু সুপারিও খাচ্ছি। সুপারি সেরকম করে খেতে পারি না, জানেন, দাঁতের প্রবলেম হয়েছে, দাঁত অনেকটাই গর্ত করে ফেলেছে, মানে পোকা। তো দুই দিকে কিন্তু খেতে পারি না, তাই একটু হালকা পান মুখে দিয়েছি, যেহেতু খিচুড়ি খেয়েছি, আর খিচুড়ি খেলেই আমার অ্যাসিড হয় তাই। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়েছে, এখন শুয়ে পড়বো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। আর দেখুন তো আমার চুলটা কেন লম্বা হয় না, একটা টিপস নিশ্চয়ই দিবেন আপনারা। আমার অনেক চেষ্টা করার পরেও আমি চুলটাকে কেন বড় করতে পারছি না জানি না। অনেক দিন ধরেই আমার এরকম চুল, অনেক সময় রাগ করে আবার চুলটাকে কেটেও দিই। কী করবো, কেন জানি চুলটা লম্বাই হতে চায় না, আর চুলগুলো হচ্ছে সবসময় এলোমেলো এলোমেলো, ভালো লাগে না। একটু একটু করে সারাক্ষণ আমি চুল কেটে থাকি, মানে তেল লাগাই না, অবশ্য এটা আমারই দোষ। তো কীভাবে বড় করবো চুল, একটু টিপস জানাবেন।